প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম এবং ভক্তপ্রাণ সকল দাদা ও মায়েদের সবাইকে জানাই আনন্দিত জয় গুরু। আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং প্রত্যেকে ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের নিবেদন নিত্যসিদ্ধ বা কৃপাসিদ্ধ। এই নিত্যসিদ্ধ এবং কৃপাসিদ্ধ কি সেই সম্পর্কেই আজকের আলোচনা। জন্মসিদ্ধ আর সাধন সিদ্ধ এই ব্যাপারে হয়তো অবশ্যই আপনারা জানেন আশা করছি। আর সেই জন্য আজকে আমি জন্মসিদ্ধ আর সাধন সিদ্ধ নিয়ে আলোচনা করছি না, আজকে নিত্যসিদ্ধ আর কৃপাসিদ্ধ সম্পর্কে আলোচনা করছি। তাহলে চলুন শ্রী শ্রী ঠাকুর এই নিত্যসিদ্ধ বলতে কি বা কাদেরকে বুঝিয়েছেন আর কৃপাসিদ্ধ বলতে কে বুঝিয়েছেন, কৃপাসিদ্ধ কারা সেই সম্পর্কে জেনে নিই। সিদ্ধে মানুষের কোনো কিছু করার অভ্যাস যখন তার প্রকৃতিগত হয়ে পড়ে, অর্থাৎ এমনতর হয়ে পড়ে যেমন চলাফেরা, খাওয়া দাওয়া ইত্যাদি, তখন তাকে সিদ্ধি বলা যায়। তাহলে আসি নিত্যসিদ্ধ। নিত্যসিদ্ধ বলতে শ্রী শ্রী ঠাকুর কি বুঝিয়েছেন। নিত্যসিদ্ধ হচ্ছে যারা ইষ্ট বা অভীষ্টের টানে হিসেব নিকেশ হারা, অভীষ্টকে পরিপূরণের করায় আপ্রাণ নিজের কি হবে এমনতর কোনো লেহাজই তাদের নাই। ইষ্টেই যাদের একমাত্র স্বার্থ, এ স্বার্থ সম্পাদনে যাদের নিজের সুখ দুঃখের জাবেদা হিসাব একদম বেভুল পথেই চলছে, পছন্দ করে না যে একটা খতিয়ান রেখে নিজেকে একটু নিকেশের আমলে নিয়ে আসে। ইষ্ট স্বার্থ হওয়াই যেন তার জন্মগত সংস্কার, সে বিষয়ে কোনো স্বার্থই তাকে কাবেজ করতে পারে না। এই হচ্ছে নিত্যসিদ্ধের থাক। আর কৃপাসিদ্ধ, কৃপাসিদ্ধ বলতে শ্রী শ্রী ঠাকুর বুঝিয়েছেন যে কৃপাসিদ্ধ যারা তারা প্রায়ই বৃত্তিমুখী হয়েই ঘুরে বেড়ায়, কিন্তু অন্তরে কি যেন একটা অভাবের দগদগানি কাঁদন লেগেই থাকে, কিন্তু তারা বুঝতে পারে না যে এই কাঁদন কেন এবং কিসের। হঠাৎ হয়তো একদিন এমনতর কোনো অভীষ্টের সম্মুখে ঘুরতে ঘুরতে হাজির হয়ে পড়ল, তাকে দেখে তার কথা শুনে তার বুকের ওই দগদগানি এমনতর উপচে উঠল যে তাতে নিজেকে আহুতি না দিয়েই সে পারল না। সে তখন এক লহমার ভেতর এমনকি নিজের অজ্ঞাত সারেই কেমনতর ইষ্ট স্বার্থ পরায়ণ হয়েই উঠল। এমন হলো যেন তার না হয়েই যেন উপায় নেই। এরাই হচ্ছে কৃপাসিদ্ধ। কারণ তখন থেকেই, অর্থাৎ যে মুহূর্ত থেকে তার বুকখানার গভীর টান ওই ইষ্ট বা অভীষ্টকে আপ্রাণ জড়িয়ে ধরল, করাগুলি তার ইষ্টের তৃপ্তিমুখর হয়ে হিসেব নিকেশ হারা হয়ে বেদম দমে ছুটতে লাগলো। পাওয়ার খতিয়ান যদিও সে রাখল না, পাওয়া কিন্তু তার পদে পদেই ছুটতে লাগলো। সেই পাওয়াগুলি কুড়িয়ে নিয়ে নৈবেদ্য সাজিয়ে সে তার অভীষ্ট পূজার মহান আমোদে ক্রমশই কেবলই মেতে উঠতে লাগলো। করে পাওয়া যদিও তার হিসেব নিকেশ হারা, করার পাওয়া কারুর কখনোই ছাড়ে নাই। কিন্তু কৃপাসিদ্ধ মানে করা টোরা কিছু নেই, সিদ্ধি এসে এমনি হাজির। বিধি কিন্তু বিধি ছাড়া কখনোই চলে না, এ বিধি তার অটল। যে কৃপাসিদ্ধ অভীষ্ট পাওয়ার পূর্বে কি চাই এর সম্বেকে বৃত্তি মাতাল হয়ে পাগলের মতন কি যে করত তার ঠিক ঠিকানা নেই কো। সে হয়তো অজামিল বিল্বমঙ্গলের মতন ছিল, না হয়তো চোর জুয়াচোর ঠগই ছিল,
আর যাই সে থাকুক, বিশ্বাসঘাতকতা তার জীবনে কখনোই স্থান পায়নি। কিন্তু ও থাকলে তাদিকের সিদ্ধি ফিদ্দি সব কোথায় পালিয়ে যায় তার ঠিক ঠিকানা নেই। মানুষ ভাবলে ও শালা এমনতর, আর সে হঠাৎ একদিনে এমনতর হয়ে উঠল। এ নিশ্চয়ই কৃপাসিদ্ধ, কিছু না করেই এত সব পেয়েছে বা হয়েছে। এ দেখে সব বেটারাই ভাবলে ভগবানকে কোনো রকমে ভয় দেখিয়েই হোক তোমার নাম আর কেউ লবে না, এই কথা বলেই হোক ওই কৃপাসিদ্ধের দলে ঢোকা যায় কি না তারই এক ফাঁক দেখতে লাগলো। সাধু মহাপুরুষগণ দেখলে ওই রকম ভুলে আওড়ায়। এই এমনও কৃপাসিদ্ধ, এমন অনেক সময় কি অভিষ্টের কথা শুনেও হতে পারে, এমনকি স্বপ্ন পেয়েও হতে পারে। যেমন করেই হোক গোড়ার খবর কিন্তু ওই একই। এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনায়। জয় গুরু।